আমার স্বামী একজন ডাক্তার, সে আমাকে রোজ রাত্রে একটা ইঞ্জেকশন দেয়, যার ফলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমি আরাম করে ঘুমোতে পারি। একদিন ঘর পরিষ্কার করার সময় ইঞ্জেকশন পড়ে ভেঙে যায়। স্বামী রাগ করবে জেনে আমি ওটাকে জল ঢেলে দিই। রাতেও আমাকে সে জল ভরা ইঞ্জেকশনটা দেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না, তাই আমি তাকে খুঁজতে বাইরে বের হই। তারপর আমি যা সেটা দেখে আমার বুক কেঁপে উঠল, কারণ ওখানে তো আমার বিয়ে এখনও 2 সপ্তাহ হয়েছে। আজকাল আমার শরীর একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। এই ব্যথাটা আমার রাতের বেলা উদয় হয় আর সকাল হলে সে চলে যায়। সকালে আমার শরীরে কোনো ব্যথা থাকে না। আমি ভাবতে থাকি এটা কীরকম ব্যথা যেটা শুধু রাতেই হয়। প্রথম আমি চুপচাপ এই যন্ত্রণা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু তারপর সাথে সাথে ব্যথাটা বাড়তে থাকে। আমার নাম অঞ্জু, স্বামী একজন ডাক্তার, কিন্তু আমি আমার এই সমস্যার কথা তাকে জানাইনি, কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারের ডাক্তারদেরকে ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে যে ডাক্তাররা শুধু ওষুধের নাম করে মানুষদের অনেক রকম কেমিক্যাল খাওয়ায়, যার ফলে তাদের শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমরা এইসব জালিয়াতি ডাক্তারদের বিশ্বাস করতাম না। আমরা জাদুবিদ্যা, তাবিজের সাহায্য নিজেদের চিকিৎসা করাতাম। আর তাই আমি আমার অবস্থার কথা আমার স্বামীকে জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের সাথে আমায় বিয়ে দিতে চাননি, কিন্তু যেহেতু আমার স্বামী খুব বড় লোক ছিল তাই মা রাজি হয়েছিল। বিয়ের পর সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার এই যন্ত্রণা শুরু হয়ে যায় আর তারপর থেকে এটা বাড়তেই থাকে। দিনের বেলা এই ব্যথা ছিন্ন মাত্র থাকে না, আমি একদম সুস্থ থাকি, কিন্তু বিকেল হলে আমার সারা শরীর এত ব্যথা করে যে আমার উঠতে দাঁড়াতেও কষ্ট হয়। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, সে আমার খুব খেয়াল রাখতো আর আড়াল থেকে আমার ওপরে নজর রাখতো। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম, তুমি লুকিয়ে লুকিয়ে আমার ওপর নজর রাখো কেন? ও বলতো, আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসার আমাকে কখনো তোমার উপর থেকে নজর সরাতে দেয় না। আমি যখন তোমার সাথে থাকি না তখনও আমার নজর তোমার উপরে থাকে। এমন একটা স্বামী পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম। একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এমন একটা কথা বলে যেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বলে, আমি জানি রাত্রে তোমার সারা শরীরে খুব ব্যথা করে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তার এই কথা শুনে আমি চমকে উঠলাম। আমি আমার শরীরের ব্যথার কথা শুধু আমার মাকে জানিয়েছিলাম আর কাউকে জানাইনি। তারপরও আমাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমায় চিকিৎসা করব, তারপর তুমি আবার আগের মতন ঠিক হয়ে যাবে। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমার ডাক্তারদের ওপরে বিশ্বাস ছিল না। এই কথাটা বলে আমার স্বামী চলে যায়। আমি সারা দিন ভাবতে থাকি যে সে আমাকে কি ওষুধ দেবে। বিকেলবেলা সে আমার ঘর থেকে এসে আমাকে বলে, আমি তোমার জন্য একটা ইঞ্জেকশন এনেছি, এটা নিলে তুমি ঠিক হয়ে যাবে। প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীর কথা মেনে নিলাম আর ইঞ্জেকশনটা নিতে রাজি হয়ে গেলাম। তারপরে সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয়। ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমার গোটা শরীর কেমন অস্থির হয়ে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে আমি খুব আরাম বোধ করি। শরীরের ব্যথাটা হঠাৎ কোথাও উধাও হয়ে গেল আর এই আরামে আমার ঘুম চলে এলো। আমি জানি না তারপরে কি হলো, কারণ আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। অনেক দিন পর আমি আরাম করে সারা রাত ঘুমালাম। এই যন্ত্রণার জন্য আমি অনেক দিন ঠিক করে ঘুমোতেই পারিনি। সকালে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমি বলি যে আগের থেকে অনেক ভালো আছি। ও বলে যে এবার থেকে রোজ রাতে আমি তোমাকে একটা করে ইঞ্জেকশন দেব। আমাকে বলে ইঞ্জেকশন নেওয়ার আগে আমি যেন একদম না ঘুমোই। আমি মাথা নাড়ালাম। তারপর থেকে রোজ রাত্রে আমাকে একটা করে ইঞ্জেকশন দিত, যার ফলে আমার শরীরের ব্যথা একেবারে চলে যেত আর আমি খুব আরাম পেতাম।
তারপরে আমার এত গভীর ঘুম আসতো যে আমি সারা রাত চোখ খুলতে পারতাম না। ভোরের দিকে আমার ঘুম ভাঙতো আর আমি খুব সুস্থ বোধ করতাম। এইভাবে 1 বছর ধরে আমি ইঞ্জেকশনটা নিতে থাকি। আমি আমার মাকে বলিনি যে আমি ইঞ্জেকশনটা নিচ্ছি। একদিন আমার মা আমার বাড়িতে আসে আমার সাথে দেখা করতে। আমার ভয় হয় যে মা সেই ইঞ্জেকশনটা দেখে না ফেলে। ওটা দেখলে মা খুব রেগে যাবে আর আমার স্বামীকে জিজ্ঞেস করে বসবে যে সে আমাকে কেন এরকম বিষাক্ত ওষুধ দিচ্ছে। আমি ভাবতে লাগলাম কি করা যায়। মা যে ঘরটাতে বসেছিল সেই ঘরে ইঞ্জেকশনটা রাখা ছিল। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি কিছু কাজের জন্য মাকে ঘরের বাইরে বার করে আনলাম। তারপরে আমি নিজে ঘরে গিয়ে ওই ইঞ্জেকশনটা অন্য একটা জায়গায় লুকিয়ে ফেললাম। আমি শান্তি পেলাম। তারপরে আমার মা বাড়ি চলে গেল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত ঘর পরিষ্কার করলাম। শুধু একটা ঘর বাকি ছিল, যেই ঘরে ইঞ্জেকশনটা রাখা ছিল। আমি সেই ঘরে সব জিনিসপত্র অন্য ঘরে নিয়ে গিয়ে রাখলাম। কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা আমার খুব ভয় পাইয়ে দিল। আমি যেই ওই ইঞ্জেকশনটা অন্য ঘরে নিয়ে রাখতে গেলাম তখন সেটা আমার হাতের থেকে পিছলে পড়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আগের বার আমার স্বামী আমাকে খুব বকা দিয়েছিল। ইঞ্জেকশনের বোতলটা মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু সেটা ভাঙেনি। সেখান থেকে অনেকটা ইঞ্জেকশন মাটিতে গড়িয়েছিল। তখনও সেই বোতলে একটুখানি ইঞ্জেকশন পড়েছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার স্বামী জানতে পারলে কি হবে। আমি অনেকক্ষণ ধরে বসে ভাবতে লাগলাম যে কি করা যায়। আমার স্বামী ফিরে এসে তো খুব রাগ করবে। তারপর আমি মাথা খাটিয়ে একটা উপায় বের করলাম। আমি ওই ইঞ্জেকশনের বোতলে জল ঢেলে দিলাম আর সেটা আগের মতো ভর্তি করে ফেললাম। এবার আমি নিশ্চিন্ত হলাম, আমার স্বামী আর জানতে পারবে না যে অনেকটি ইঞ্জেকশন পড়ে নষ্ট হয়ে গেছে। আমার স্বামী যখন আসে তখন আমি একটু ভয়ে থাকি, এই আশঙ্কায় যে ও যদি জেনে যায় ইঞ্জেকশন বোতলে জল ভরা আছে। আমার স্বামী ইঞ্জেকশনটা হাতে নিয়ে দেখলো, তারপর আমাকে দিয়ে দিল। আমি নিশ্চিন্ত হলাম যে সে কিছু বুঝতে পারেনি। ইঞ্জেকশনটা নেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম যে কখন আমার ঘুম আসবে, কিন্তু আজ আমার ঘুম আসছিল না। আমি খুব চিন্তা হলো যে কেন আমার ঘুম আসছে না, আমার শরীর কেন ব্যথা নেই। রোজ ইঞ্জেকশন নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ আমি জেগেছিলাম, কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এই আশায় যে খুব তাড়াতাড়ি আমার ঘুম আসবে। মাঝরাত্রে আমার স্বামী বিছানা থেকে উঠে গিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। আমি ভাবতে লাগলাম সে কোথায় গেল। ভাবলাম হয়তো বাথরুমে গেছে। আমি ওর ফিরে আসার অপেক্ষা করছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন ও ফিরে এলো না, তখন আমি ওকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে। এসে আমি দেখি বাড়িতে কেউ নেই। আমার স্বামী নাম ধরে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি খুব উদ্বিগ্নপূর্ণ হয়ে ঘরে ফিরে এলাম। ভোর 5টার সময় আমার স্বামী ঘরে ফিরে আসে। আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম, যাতে ওর মনে হয় আমি ঘুমোচ্ছি। আমি সারা দিন খুব চিন্তা করছিলাম। আমার বাড়িতে খুব কাছে আমার একটা বন্ধুর বাড়ি ছিল। আমি তার বাড়িতে গেলাম আর তাকে সব কথা বললাম। সে সব শুনে বলল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোর রাতের ঘুমটা ওই ইঞ্জেকশনের জন্যই আসে। তোর শরীরের ব্যথাটা এখন চলে গেছে, কিন্তু তোর স্বামী রাতের বেলা কোথাও একটা যায়। এমনটা নয় তো সে ইচ্ছা করে তোর সাথে এসব করছে। আমি এটা মানতে অস্বীকার করলাম। আমার বন্ধুর সাথে খুব ঝগড়া করে বাড়ি ফিরে এলাম। আজ রাতে আমার স্বামী আমাকে আবার সেই ইঞ্জেকশনটা দিয়ে ঘুম পাড়ায়, কিন্তু আমি ঘুমাই না। রাতের বেলা আমি আবার লক্ষ্য করি যে সে বিছানার থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। আজ আমি তার পিছু নিলাম, যাতে আমি জানতে পারি যে ও কোথায় যায়। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে বাইরের পেছন দরজা দিয়ে স্টোর রুমে চলে যায়। আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম, খুব আস্তে আস্তে পা ফেলছিলাম, যাতে কেউ বুঝতে না পারে যে আমি পেছনে আছি। আমি ভাবতে থাকি যে আমার স্বামী এত রাতে গুদাম ঘরে কি দরকার। সে দরজাটা খুলে গুদাম ঘরের ভেতরে ঢোকে আর আমি বাইরে দাঁড়িয়ে ওর বেরোনোর অপেক্ষা করছিলাম, কিন্তু ও বেরালো না। কিছুক্ষণ পর আমি খুব উদ্বিগ্ন হয়ে গুদাম ঘরে দরজাটা খুলে ভেতরে উঁকি মারলাম।
ভেতরের দৃশ্যটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ ভেতরে তো কেউ নেই। আমি দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে শুধু কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী গেল কোথায়? এই ঘরে তো কোনো জানালাও নেই যে সেখান থেকে বেরিয়ে যাবে। ভাবতে ভাবতে হঠাৎ আমি একটা জিনিসে হোঁচট খাই। নিচে তাকিয়ে দেখলাম আমার পায়ে লেগে একটা চাদর সরে গেল। চাদরটা সরে যাওয়ার ফলে আমি মাটিতে এমন একটা জিনিস দেখতে পেলাম, যেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। নিচে একটা ছোট্ট দরজা ছিল। আমি কাঁপতে কাঁপতে যখন দরজাটা খুললাম, তখন দেখলাম নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। সেটা দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গেল। তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি ভেঙে যখন আমি নিচে পৌঁছালাম, তখন আমি আরও ঘাবড়ে গেলাম। নিচে আমি আমার স্বামীকে দেখলাম কিছু লোকের সাথে কথা বল। এইসব দেখে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়লাম। সামনে একটা বড় ঘর ছিল। আমি কখনো ভাবিনি যে আমার বাড়ির নিচে এমন একটা ঘর আছে। আমার স্বামী সিগারেট খাচ্ছিল, তার সাথে আরও দুটো লোক ছিল যাদের মুখে ঢাকা ছিল। তারপর আমার বর ওই রুমটা থেকে চলে গেল। তারপর আমি ভেতরে ঢুকলাম, দেখলাম একটা মহিলা চেয়ারের সাথে বাঁধা রয়েছে, আর ঘর ভর্তি সোনা দানা মোহর টাকা, যা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। তারপর আমি মহিলাটার হাত পা খুললাম। মহিলাটা আমাকে সব কিছু খুলে বলল যে আমার বর একজন ডাকাত দলের সর্দার। রোজ রাতে তার চুরি করতে যাওয়া আর যত সোনা দানা টাকা পয়সা পায় সব এখানে এসে জমা করে। সে আর বলল আমি যাতে জানতে না পারি, তার জন্য আমার বর আমাকে রোজ রাতে একটা করে ঘুমের ইঞ্জেকশন দিত, যাতে আমি ঘুমিয়ে গেলে সে খুব সহজেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। পরের দিন সকালবেলা আমি পুলিশকে সব কিছু জানালাম। পুলিশ এসে আমার স্বামীকে গ্রেপ্তার করলো। এখন আমি অনেক ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট ও শেয়ার করুন।